বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘটনাটি বহুদিনের পুরনো। কেউ বলেছে গুজব, কেউ বলেছে বাস্তব, কিন্তু আজ এই কূপের গা ছমছমে কাহিনী মানুষের মুখে মুখে। নরসিংদীর অভিশপ্ত কূপ, নিচ থেকে কণ্ঠ আসে, এসো। নরসিংদীর এক পুরনো গ্রামের ঠিক মাঝখানে এক অদ্ভুত অন্ধকার কূপ। খুব সাধারণ দেখতে হলেও এটা ছিল গ্রামের সবচেয়ে নিষিদ্ধ জায়গা। পুরনো মানুষরা বলে এই কূপে নাকি 47 বছর আগে এক মহিলা সন্তান সহ আত্মহত্যা করেছিল, কারণ স্বামী মারা যায় আর পরিবার তাকে পাগল বলে গৃহে বন্দি করেছিল। তাদের লাশ কখনো এই কূপ থেকে ওঠানো হয়নি। এরপর শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রতিদিন রাত 12টার পর এই কূপের নিচ থেকে ভেসে আসে গলা। এক নারী ধীরে ধীরে বলে, এসো, এসো আমার কাছে, আমি একা, আমার ছেলে কোথায়, ওর জন্য আমি অপেক্ষা করছি। কেউ বলে শিশুর কান্না, কেউ বলে হাসির আওয়াজ শোনা যায়। একবার গ্রামের 3 জন কিশোর সাহস করে মোবাইল হাতে কূপের পাশে যায়। তারা রেকর্ড করতে গিয়ে মজা করছিল, কিন্তু ভিডিওতে পরিষ্কার শোনা যায়, তুমি আমার ছেলের মতো, নিচে এসো। তারপর তারা ভয় পেয়ে দৌড় দেয়, কিন্তু তাদের একজন পরদিন নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর পাওয়া যায় তার মোবাইল কূপের পাশের মাটিতে, আর মোবাইলে শেষ রেকর্ডিং একটা নিঃশ্বাস। তারপর চাপা গলায়, পেলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। এরপর কূপটি ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে গ্রামের মানুষ বলে কূপের পাশে দাঁড়ালে কার যেন হাত ধরে টেনে নিয়ে যায়। আজও এই জায়গা শুনশান, এমনকি পশুরাও রাতে ওই দিক দিয়ে হাঁটে না। তবু সাহসীরা যায়, এবং কেউ কেউ আর ফিরে আসে না। তুমি কি সাহস করে একবার ওই কূপের সামনে দাঁড়াতে পারবে? যদি কণ্ঠ ভেসে আসে, এসো, তখন তুমি কি করবে? বন্ধুরা, কোনো কমেন্ট করে আমাকে জানাও।